পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি হোটেলে শনিবার সরাসরি আলোচনায় বসে ইরান ও যুক্তরাষ্ট্র। আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আলোচনায় ইরানের নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সরাসরি আলোচনা শুরুর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দুই দেশের প্রতিনিধি দলের সভা হয়। সভায় দুই পক্ষই ইতিবাচক থাকায় আলোচনাটি সরাসরি আলোচনায় গড়ায়। প্রথম দফায় আলোচনার পর ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বৈঠকে আলোচিত বিষয়গুলো নিয়ে লিখিত নথি বিনিময় করে। প্রথম দফায় লেবানন চলমান ইসরায়েলি হামলা, হরমুজ প্রণালী পরিস্থিতি, ইরানের জব্দ করা সম্পদ ছাড় দেওয়ার প্রসঙ্গ সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। প্রথম দফার আলোচনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই লিখেন, এই কূটনৈতিক প্রক্রিয়ার সাফল্য নির্ভর করছে প্রতিপক্ষের আন্তরিকতা ও সদিচ্ছার উপর, পাশাপাশি তাদের অতিরিক্ত ও বেআইনি দাবি থেকে বিরত থাকা এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থকে মেনে নেওয়ার উপরও এটি নির্ভরশীল। কিন্তু দ্বিতীয় দফায় বৈঠকের পর নিরাশ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রোববার সকালে ২১ ঘণ্টা আলোচনা শেষে ইসলামাবাদের সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ শর্তগুলি স্পষ্টভাবে ইরানকে জানিয়েছে, তবে ইরান তাতে রাজি হয়নি। এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা নিয়ে একটি বিবৃতি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের দাবি অতিরিক্ত ও বেআইনি, ইরানের বৈধ অধিকার ও স্বার্থকে মেনে নেওয়ার উপরও আলোচনার সাফল্য নির্ভরশীল বলে জানায় বাগাই। আলোচনা ভেঙে যাওয়ায় নতুন করে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। মর্ষদা খান লিপি, গ্রিন নিউজ ডেস্ক।